আপনারা জানেন আজ তৃতীয় দফার নির্বাচন গোটা দেশ জুড়ে এবং সেই নির্বাচনকেও যেন কার্যত ছাপিয়ে গিয়েছে আজ সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলা শুনানি। নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে কার্যত রাজ্যের তরফ থেকে যেভাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তারা দ্বারস্থ হয়েছেন, শুধু তাই না, একই সঙ্গে আপনারা জানেন এসএসসি মূলত সেই সংক্রান্ত বিষয়ে আজ মামলা এবং সেই মামলা শুনানির দিকে আজ সকাল থেকেই নজর ছিল রিপাবলিক বাংলার। সকাল থেকেই নজর ছিল এই রাজ্যে প্রায় লক্ষ লক্ষ যাদের চাকরি গিয়েছে হাইকোর্টের নির্দেশে, এমনকি যারা যোগ্য তাদেরও, তাদের পরিবার পরিজনদেরও। আজ হচ্ছেটা কিতে মূলত এই নিয়েই প্রশ্ন তুলবে একাধিক, যেখানে এতদিন ধরে নাকি বলা হচ্ছে সবটাই নাকি রাজনৈতিক অভিসন্ধি, সবটাই নাকি রাজনীতির কারণে হয়েছে, চাকরিটা পর্যন্ত নাকি চলে গিয়েছে শুধুমাত্র রাজনীতির কারণে। সেখানে গিয়ে আজ রাজ্যের তরফ থেকে স্পষ্ট করে জানানো হলো যে মূলত ৭,৫০০ সংখ্যাটা আরো একবার বলি, প্রায় ৭,৫০০ জন তারা নাকি অযোগ্য ছিল। তা কার্যত স্পষ্ট করলো কিন্তু ২০১৬ সাল থেকে ২০২৪ সাল এতগুলো বছর লেগে গেল। দীর্ঘদিন ধরে এখানে দেখতেই পাচ্ছেন হাইকোর্টের নির্দেশের পর যে ২৬,০০০ চাকরি চলে গিয়েছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি করছিলেন, সৎভাবে যারা চাকরি পেয়েছেন, যারা যোগ্য তারা অনশনে বসেছেন। আমি একবারে সরাসরি তাদের সঙ্গেই কথা বলি। আজ আপনাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, দীর্ঘদিন ধরে আপনারা অনশন করছেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। যেমন চাকরি প্রার্থীরা, চাকরি হারারা তারা গিয়েছেন, ঠিক একই রকম ভাবেই মূলত এই রায়টাকে চ্যালেঞ্জ করে রাজ্যও গিয়েছে। এখনো পর্যন্ত নির্দেশ যথার্থভাবে সামনে আসেনি, কিছুটা হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু কি মনে হচ্ছে রায় কোন দিকে যেতে পারে বা নির্দেশ কোন দিকে যেতে পারে? না, আমরা তো নিজের মেধায় চাকরি হারিয়ে সেই যে চাকরিটা চুরি করেছে এই রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী এবং এসএসসি, সেই চাকরি ফিরে পাওয়ার জন্য অনশনে আজ ৬ষ্ঠ দিনে পড়ল। সুতরাং আমরা প্রথম থেকেই দাবি করছিলাম যে অবিলম্বে ওএমআর শিট প্রকাশ করুন। কারা দুর্নীতির সুবিধা পেয়ে ঘুষ দিয়ে নেতামন্ত্রীদের, মুখ্যমন্ত্রীদের কোট আনকোট টাকা দিয়ে চাকরিটা কিনেছে, আর আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি তাদেরকে আলাদা করুন। হাইকোর্ট ১২ বার, কলকাতা হাইকোর্ট ১২ বার এই এসএসসির কাছে চেয়েছে, তথ্য দিন, গড়িমসি করেছে, দেয়নি, মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এখন কেন দেয়নি? এতদিন কেন সময় লাগলো? সংখ্যাটা তো নেহাত কম নয়। ৮,৩২৪ জনের চাকরি, তাদের নাকি যোগ্য নয়, তারা নাকি অযোগ্য। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল বেকায়দায় পড়ে কি তাহলে এইরকম মত পোষণ করতে হচ্ছে? শুধু বেকায়দায় নয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ পুড়ে গেছে, এসএসসির মুখ পুড়ে গেছে। যে চালাকিটা তারা হাইকোর্টে করেছিল, এখন দেখছে যে গোটা দেশ জেনে গেছে পশ্চিমবাংলা একটা এসএসসি শিক্ষক দুর্নীতি হয়েছে, শিক্ষকরা রাস্তায় অনশনে। সেই মুখ পোড়ার লজ্জায় বলছে অবিলম্বে তোমরা দাও, আমাদের আর বাঁচার রাস্তা নেই। কারণ এই মুখ্যমন্ত্রী তো সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি সুপার নিউমেরি পোস্ট করেছেন, যেটা অবৈধ বলেছে হাইকোর্ট। সুতরাং তার যে গদি চলে যাবে সেই ভয়ে, যে আমাদের বলি চড়িয়েছিল ওই দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি, তাদের বাঁচানোর জন্য এখন দেখছে যাক অন্তত ৭,০০০ যেটা আমরা টাকা নিয়ে ঘুষ দিয়ে চাকরিটা কি দিয়েছিলাম তাদের চাকরিটা বাদ যাক। আর যারা চিৎকার করে বলছে যে আমার চাকরিটা ফিরিয়ে দাও, আমরা নিজের মেধায়। সেক্ষেত্রেও তো রাজ্যের তরফ থেকে নাকি বলা হয়েছে কোনো রকমের কোনো খারাপ অভিসন্ধি ছিল না। সত্যি কি খারাপ অভিসন্ধি ছিল না? তাহলে আপনারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন, যেভাবে আপনারা চাকরি পেয়েছেন সেটাও তো কার্যত কালিমা লিপ্ত হলো তো অবশ্যই। কারণ দেখুন, এখানে অভিসন্ধি পিছনে কি ছিল, কারা এর পেছনে যুক্ত ছিল, সেটা তদন্ত করার দায়িত্ব তো আমাদের নয়, সেটা তো আমাদের কাজ নয়। যেমন বললেন, আমরা পড়াশোনা করেছি, চাকরির যখন নোটিশ বেরিয়েছে, নোটিফিকেশন বেরিয়েছে, আমরা পরীক্ষা দিয়েছি, নিজের মেধার জোরে রীতিমতো রাত জেগে পড়াশোনা করে চাকরি পেয়েছি, ইন্টারভিউ হয়েছে, বারবার আমাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, তারপর আমরা সেই জায়গাটায় পৌঁছেছিলাম। আজকে সেই জায়গা থেকে 2 মিনিটের রায়ে আমরা একদম পথে এসে নেমেছি। কিন্তু এর পিছনে দুর্নীতি হয়েছে, দুর্নীতির দায়টা কারা দুর্নীতি করেছে সেটা কিন্তু মানে তদন্ত করার দায়িত্ব আমাদের নয়। আমাদের কাজ, আমরা সাদামাটা বাড়ি থেকে উঠেছে, শিক্ষকতাকে বেছে নিয়েছি পেশা হিসেবে, আমাদের জায়গা হচ্ছে ক্লাসরুমে। সেটার তদন্ত তো সিবিআই বা অন্য কোনো তদন্তকারী সংস্থা করবে, কারা এর পিছনে যুক্ত। আর হাইকোর্ট সেদিন আমাদের প্যানেল বাতিল করেছে ঠিকই, আমরা বিরূপ হয়েছি হাইকোর্টের এই রায়ের উপর, কিন্তু হাইকোর্ট সেই সঙ্গে একটা কথাও কিন্তু বলেছিলেন যে কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের তদন্ত করা হোক, সিবিআই যাকে ইচ্ছা হেফাজতে নিতে পারে। রাজ্য সরকার কি করে সেই বিষয়ে কোনো স্থগিতাদেশ কিন্তু দেওয়া হয়নি, আপনারা জানেন নিশ্চয়ই, যে নির্দেশটা ইতিমধ্যে শুনানি পর্বে উঠে এসেছে। 29 তারিখে কিন্তু সেটার স্থগিতাদেশ রাজ্য সরকার নিয়ে এসেছিল, এটাও কিন্তু মাথায় রাখুন।
সেই সিবিআই তদন্তের উপর 29 তারিখে স্থগিতাদেশ রাজ্য সরকার নিয়ে এসেছিল। আমাদের জন্য সেদিন কোনো কথা রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ কেউ বলেনি, শুধুমাত্র সেই তদন্তের উপর একটা স্টে অর্ডার নিয়ে এসেছিল। তাহলে এখানেই কি সন্দেহটা হয় না? তাহলে একেবারে তাই, সন্দেহ কিন্তু ক্রমাগত ঘনীভূত হচ্ছে, ক্রমাগত দানা বাজছে, কিন্তু এই সন্দেহ কিছুটা হলেও যেন পরিষ্কার করবার চেষ্টা করছে এই মুহূর্তে বেকায়দায় পড়ে রাজ্য, এসএসসি। এবং এই বিষয় নিয়ে যখন এত তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন চাকরি নাকি রেডি রয়েছে, অর্থাৎ আরও একটা প্রতিশ্রুতি। 10,000 নাকি শূন্য পদ রয়েছে এবং কোনো না কোনো কারণে এই আইনি জটিলতার কারণে 10 লক্ষ, মাফ করবেন সংখ্যাটা নেহাতি কম নয়, কিন্তু এই আইনি জটিলতার কারণে নাকি চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়েও, শুনুন। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের आगे বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপিকে করছে সেল। এই হয়ে গেছে অবস্থা। চাকরি চুরি, ডিএ চুরি, কয়লা চুরি, বালি চুরি, আর চুরির যেন ফিরিস্তিটা আরো লম্বা হচ্ছে, আরো দীর্ঘ হচ্ছে। এখানে যারা উপস্থিত রয়েছেন আমি একবার তাদের সঙ্গে কথা বলে, আপনারা জানেন যে চাকরি চুরি হয়েছে? কতজনের ভাগ্য নিয়ে রীতিমতন ছেলে খেলা চলছে সেটা জানেন? কোন আইডিয়া রয়েছে বিষয়? আইডিয়া মানে সে বেশি কোনো আইডিয়া নেই। কারা চুরি করেছে সেটা জানেন? চুরি হয়েছে, চুরি হয়েছে আর কি এই শিক্ষা দপ্তরের যে আর কি সমস্ত যে আর কি কি বলে পরিচালনা করেন। অর্থাৎ দেখো, সাধারণ মানুষজন তারাও বলছেন প্রাতিষ্ঠানিক চুরি হয়েছে, অর্থাৎ যারা এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন তারাই নাকি চুরি করেছেন। বহু মানুষ তো এখানে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। কতটা সাফারার হয়েছেন আপনারা? দীর্ঘদিন ধরে আপনারা লড়াই করে চলেছেন, কোনো না কোনো জায়গা থেকে একটা আশার আলো দেখবার চেষ্টা করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত হয়তো শর্ট অর্ডার যেটা সামনে আসার কথা সেটা এখনো আসেনি। কি মনে হচ্ছে কতটা রায় কঠিন হতে পারে আপনাদের জন্য অথবা রাজ্য সরকারের জন্য, কি মনে হয়? রাজ্য সরকার তো দুর্নীতি করেছে, আমরা আশা করব যে যোগ্য যাদের তাদের ন্যায় বিচার হোক এবং যোগ্যরা তাদের চাকরিটা ফিরে পাক, কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত এবং তার সাথে সাথে রাজ্য সরকার এবং তার মন্ত্রিসভা যেন শাস্তি পাক, এটা আমরা আন্তরিকভাবে চাই এবং এটা আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে এই বিচারটা আশা করি।